العظيم وصدق رسوله النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের খাস বান্দা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত তাবারাক ওয়া তাআলা বড় মায়া করে দয়া করে কেরাউনিয়া মাসিক তালিম তরবিয়তি জলসায় শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাকে আমাকে স্বল্প সময়ের জন্য হলো জান্নাতি বাগানে আখিরাতের বাজারে আশিকিন জাকিরিনদের সাথে জোরে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা যারা খুশি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মহাসত্য কোরআনুল আযীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ ঘোষণা করেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাথী হও সাদিকিনদের সাথে। সাদিক বলা হয় যারা সত্যবাদী, সাদিকিন সলিহিন আল্লাহওয়ালা, এদের সাথী হওয়ার জন্য আল্লাহ পাকের ঘোষণা, নির্দেশও বলতে পারেন, পরামর্শও বলতে পারি। কারণ প্রত্যেকটা আমর উজুব সাব্যস্ত হয় না। কিছু কিছু আমর আছে আমরলিল উজুব, আর কিছু কিছু আমর আছে আমরলিল মানদুব, নফলও সাব্যস্ত হয়। যেমন জিকিরের বেলায় আল্লাহ পাক বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা জিকির করো বেশি বেশি। জিকির একটা ব্যাপক অর্থবোধক শব্দ। জিকির শব্দের অর্থ হইল স্মরণ। যেই সমস্ত কার্যবলীর দ্বারা করলে এবং বললে আল্লাহ পাকের কথা স্মরণের মধ্যে আসে, ওই জিনিসগুলার নাম হইল জিকির। নামাজ, নামাজ পড়লে স্মরণ আসে কার কথা? রোজা রাখলে আল্লাহ পাকের কথা স্মরণ আসে। এরপরে জিকির, হজ, যাকাত, অন্যান্য যত ইবাদত বন্দিগি আছে। তো আল্লাহ পাকের চূড়ান্ত একটা ডিসিশন, চূড়ান্ত একটা ফয়সালা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হওয়ার জন্যই যত আয়োজন, নাকি কন? বিয়ার অনুষ্ঠান হয়, যত কেনাকাটা, যত সাজগোজ করা, এগুলা মূল হইল কি? কথা কেনা বর এবং কনে, যেইটা মজমালভাবে বলা হয় বিয়ার অনুষ্ঠান। আমরা দুনিয়ার ভিতরে আসছি স্বেচ্ছায় না, ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায় আসছি। আসাটা আমার আল্লাহর ইচ্ছায়, যাওয়াটা আপনার আমার ইচ্ছায়। আসা যখন আপনার আমার ইচ্ছায় হয় নাই, যাওয়া আপনার আমার ইচ্ছায় যদি হয়, সেটা হবে আত্মহত্যার শামিল। যারা নাকি আত্মহত্যার রাস্তা বেছে নেয়, তাদের জন্য জাহান্নাম অবধারিত।
যেহেতু ইচ্ছা করে আসতে পারি নাই, ইচ্ছা করে যদি আসতে পারতাম, ইচ্ছা করে যাইতে পারতাম, কোনো অপরাধ হইতো না। এ জায়গায় আপনার আমার ইচ্ছার কোনো দখল নাই, ইচ্ছা হলো আমার আল্লাহ। এজন্য দুনিয়ার ভিতরে জয়ী বলেন, ঝামেলা বলেন, সুখ শান্তি, যে যাহার ভিতরেই থাকি না কেন, দুনিয়া ভালো লাগে না। এই জন্য এখনই কি বিদায় হওয়ার কোনো সুরত আছে নাকি? ইচ্ছে করলে আপনি যাইতে পারবেন নাকি? এর ভিতরেই আপনার আমার কাটাতে হবে। আল্লাহর যখন ইচ্ছা তখন আপনাকে আমাকে নিয়ে নেবেন। তাহলে যত আয়োজন মুসলমান হওয়ার জন্য, নাকি কোন না অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই। নামাজের আয়োজন, জেকের আয়োজন, এই তালিম তরবিয়তি বলেন, মাসিক ইজতেমা বলেন, হালকা জেকের বলেন, সকাল সন্ধ্যা জেকের, রাসূলের সুন্নাহ, আল্লাহ পাকের ইবাদত। মোমেন নির্ঘুম, আবার ঘুম। মোমেনের জন্য নির্ঘুম থাকাও ইবাদত, ঘুমানোটাও ইবাদত। আল নাওমু সুবাতা, এটা নির্দেশ কার? ঘুম কি আপনার চাইয়ে আনছি নাকি? ঘুমও দেশে আল্লাহ, ক্লান্তি দেশে আল্লাহ, যোগ্যতা দেশে আল্লাহ, কর্মদক্ষতা দান করছেন আল্লাহ। এই কর্মদক্ষতার আগে, অর্থাৎ কর্মে আত্মনিয়োগ করার আগে, যদি আপনি নিয়তের চাকাটা একটু ঘুরাইতে পারি, তাহলে ওই কর্ম বা কাজ, যতই কাজের আবার পূর্ব আঞ্জাম, এর দ্বারাও আল্লাহ পাক আমল নামার মধ্যে সব দান করবে। এজন্য যারা মুমিন আল্লাহ ওয়ালা, আল্লাহ তো বললেই দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই, এক কথায় যেটা তর্জমা, আমার জানি ইবাদত, মালি ইবাদত। জানি ইবাদত, কথা কেনা, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোরবানি বলেন, কার জন্য? আপনার আমার বাঁচতে থাকা, আমা হাইয়া ও মা মাতি, বাঁচতে থাকা আর মরে যাওয়া। মোমেনের মরে যাওয়াটাও আল্লাহর জন্য। তবে মোমেন আর কাফেরের ভিতরে ডিফারেন্স আছে। মোমেনদের কাছে মৃত্যুটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা, একটা হাদিয়া। এই জন্য মোমেনরা মৃত্যুকে তালাশ করে, মৃত্যু পায় না। কাফেররা মৃত্যু থেকে পালায়, মৃত্যু তাকে ছাড়ে না। এই জন্য দেখবেন, যত ইতিহাস আপনি তালাশ করবেন, ইসলামের ইতিহাস, যত যুদ্ধ, এই যুদ্ধগুলোর ভিতরে মুসলমানের সংখ্যা ছিল কম, আর কাফের বেঈমানদের সংখ্যা বেশি। অর্থাৎ মুসলমানের সংখ্যা যদি 1 লাখ হইতো, কাফেরদের সংখ্যা ছিল 3 লাখ। মুসলমানের সংখ্যা যদি 20,000 হইতো, কাফেরদের সংখ্যা ছিল 1 লাখ, 1.5 লাখ, 1,20,000, 80,000, 90,000। আর সর্বক্ষেত্রে আল্লাহর হাবিব যে কয়টা যুদ্ধ করছেন, প্রত্যেকটা যুদ্ধে সাহাবাদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা অনেক বেশি। এরপর এই সাহাবারা যখন কোনো যুদ্ধের ভিতরে যাইতেন, তাদের আহাল আওলাদ সবগুলা সাথে নিয়েই যেতেন। এটা কল্পনা করা যায়? কথা কেনা, এটা কিন্তু কল্পনাও করা যায় না। আমাদেরকে যদি মিছিল মিটিংয়ে ডাকা হয়, বুড়ো কয় আমি যাই, তুই যাস না, মরলে আমি মরি। কথা কেনা বলে না, বলে না, মরলে আমি মরি, তোরা যাস না। আমি বুড়ো, মানে আমার তো কোনো দামই নাই। এবার হুজুরের কাছে মরি দিয়েছেন, হুজুরে কইছে না গেলে কেমন হয়, এই জন্য আমি যাই। আর কোন রাস্তায় মরলে তো শহীদ মনে, আর তোরা বুড়ো টুড়ো যা মন চাবার তা করিস। আর সাহাবাদের নিজামই ছিল, আদর্শই ছিল সর্বস্ব ওই জায়গায় প্রয়োগ করা। কারণ তারা এটা কল্পনাই করে না যে মুসলমানরা যুদ্ধের ময়দানে গেলে বিজয় কেমনে না হয়ে পারে। একটা আত্মবিশ্বাস ছিল।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক একটা শর্ত দিয়েছে, তোমরা যদি মুমিন হও, তোমরা হতোদ্যম হইও না, তোমরা ঘাবড়াইও না, তোমরা চিন্তিত হইও না, তোমাদের বিজয় অবশ্যই হবে। তাহলে সাহাবায়ে কেরাম আজমাইন তাদের মনোমানসিকতা দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নাকি কালেমার এলান দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হবে। আল্লাহ রসুল একা ক্রমান্বয়ে হাঁটি হাঁটি করে সাহাবাদের সংখ্যা বাড়া শুরু হলো। আল্লাহর হাবিব ইসলামের ইতিহাসে এইটা একটা মারাত্মক বিষয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিলেন, আখিরি ভাষণ, যেটাকে বিদায় হজ বলা হয়। বিদায় হজের সময় একটা কি করলেন? কথাখানা বিদায়ী ভাষণ। তখন আল্লাহর রসুল তিনি প্রধান অতিথি, প্রধান বক্তা। শ্রোতাদের সংখ্যা ছিল ১.৫ লক্ষ। আল্লাহ রসুল বললেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটা কথাও তোমাদের কাছে পৌঁছে থাকে তোমরা পৌঁছেই দাও। এতটুকু বাণী। ওই জায়গা থেকে হাজারো সাহাবারা পৃথিবীর আনাচে কানাচে ছড়াইয়ে ছিটেই পড়লেন। আমরা তো মনে করছি ইসলাম এমনি এমনি আইছে বাতাসে উঠতে উঠতে, করোনার মতো আইছে না উঠতে উঠতে। এর পিছনে তো অনেক মেহনত, অনেক রক্তের সাগর পাড়ি দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান তাদের গর্দান কাটাই দেওয়া লাগছে। এরপরে আমরা এই পর্যন্ত ইসলাম পাইলাম, মুসলমান পাইলাম, তাও আবার আমরা ইসলামকে ধরি না। কি কন? সকালে ধরলে বিকেলে ছাড়ি দিই, বিকেলে ধরলে বুঝতে পারি না মনে হয়। অর্থাৎ সকালে নামাজ পড়লে বিকেলেরটা পড়ে না, বিকেলটা পড়লে সকালেরটা পড়ে না, আবার সকালে জিকির করলে বৈকালেরটা নাই। এই জন্য মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে ছাড়ি, অর্থাৎ সুযোগবাদী। ইসলামকে আমরা আমাদের নিজেদের সুযোগে ব্যবহার করি। হজ করি কেন? কথাখানা হাজির সাহেব কত আল্লাহর বান্দা সে গল্প করে, হুজুর আর 2 ফির করছে, বছর যাওয়ার নিয়ত করছে, এটা কি হমতে চাইছি আর 2 ফির করছে। আবার অনেকে বলে ওমরা করছি, 3 ফির হজ করছি, 2 ফির এবছর নিয়ত করছি, দোয়া করে। এর দ্বারা কি বোঝা যায় যে আসলে মানুষে হাজি বলবে, উনি 3 বার হজ করছে, এইটা শুনাইতেছে, এলান দিতেছে। তাহলে এর দ্বারা বোঝা গেল হজ করে মানুষে হাজি বলবে। অনেক আল্লাহর বান্দা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে, কেন? মানুষ তাকে গাজী বলবে। অনেকে জিকির করে, মানুষে আমাকে সুফি বলবে, দরবেশ বলবে। এরপরে মানুষে হাতিয়ে তোহফা দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আর দরবেশ সাহেব বলবে। দরবেশ সাহেব বললে যে নফস কি ফোলা ফলে, কি ফলে না। আর এলাকার মোজাদ্দেদ, আর মোজাদ্দেদ করতে লোকের কথাই নেই। অনেক আল্লাহর বান্দার মনের অবস্থা এমন, যদি কই ফেলে তুমি আল্লাহর ওলি, যদি যত জমি আছে লিখতে চাই, হ্যাঁ লিখতে দিতে হবে। কি আমার কথা বেজারেন না? সুফি দরবেশ হওয়া এটা মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। মৌলিকভাবে আমরা আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহর চূড়ান্ত যে ডিসিশন, আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার জন্যই যত কাজের আঞ্জাম। পীর মুরিদি এটা কি মুসলমান না হওয়ার জন্য? কথা জব দিয়ে, এটাও তো মুসলমান হওয়ার জন্য। এরপরে পীরের কাছে গেলে পীরে বলে পর্দা করো, জিকির করো, ফিকির করো, মোরাকাবা করো, মুশাহিদা করো। এগুলোর মূল উদ্দেশ্য হইল মুসলমান হওয়া। এখন দেখেন, একজন হক্কানি পীরের কাছে আপনি কেন গেলেন? নিজের ইচ্ছায় না, আল্লাহ বলছেন, পরামর্শ দিয়েছেন, এই জন্য আমি গেছি। এই জায়গার ভিতরে নিয়ত কিন্তু এভাবে থাকা দরকার। কারণ কি? আমি মূর্খ,
আবার অনেকে মনে করে আমি আলেম, হাফেজ সাহেব, কারি সাহেব, আমার আবার আরেকজনের কাছে যাওয়া লাগবে কেন? মনে করতে হবে শয়তানে তারেও ধোকা দেওয়া শুরু করছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যাকে জমানার আবু হানিফা বলা হতো, 1 লক্ষর মতো হাদিস মুখস্থ। বর্তমানে এন্টার দুনিয়ার মধ্যে 1 লক্ষ হাদিসের হাফেজ পাবেন মনে হয় নাই। 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, কিন্তু 1 লক্ষ হাদিস মুখস্থ করার আলেম পাওয়া যায় না। এই গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি লাস্ট পজিশনে হাজী সাহেব রহমাতুল্লাহর কাছে যাইয়া বয়াত গ্রহণ কইরা তার পরামর্শ অনুযায়ী চলছে, আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসের ভিতর পাওয়া যায়, উনি এর আগেও যে নামাজ পড়ে না এমন আগেও নামাজ পড়ছে। মুরিদ হওয়ার পর পিসের জীবনের 40 বছরের নামাজ কাজা করছে। আগে কিন্তু নামাজ পড়ছে, এরপর কাজা করলেন কেন? আগে নামাজ পড়ছে তাজকে নফস ছাড়া, যখন বয়াত গ্রহণ করছে, জিকির ফিকির করা শুরু করলো, তখন তার মানদণ্ডের ভিতরে ধরা পড়লো আগের নামাজ কি পড়ছি আমি। আমাদের সমাজের ভিতরে অনেক আল্লাহর বান্দা আছে যে নামাজও পড়ে, দাড়িও কামায়, নামাজও পড়ে, গরিবের ঠগায়, নামাজও পড়ে, চাঁদাবাজি করে, নামাজও পড়ে, বেপরদায় বউকে চালায়, আছে না নাই? তাহলে আপনার যে নামাজ কবুল হইছে এই যে নজিরে তো পাওয়া যায় না। কোরআনের ডাইরেক্ট ঘোষণা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে বিরত রাখবে অশ্লীল কাজ, যত খারাপ কাজ আছে, গর্জিত কাজ আছে, অপরাধ আছে, গুনাহ আছে। নামাজের ডিউটি কি? সর্বপ্রথম তাকে ওই থেকে ফিরেই আনবে। যদি ফিরতে না পারেন তাহলে মনে করতে হইবে কথা কেনা, তাহলে কি মনে করতে হইবে? জোরে কর না, আর জোরে কর। আমরা তো মনে করছি যে নামাজ পড়লি নামাজ হয়ে যায়, তাও তো মনে ওভাবে করতে হবে আম কিনে আমের ছোলার ভিতরে চাটলি আম খাওয়া হয়ে যায়। কি কর, আমের ছোলার উপর দিয়ে জিব্বা দিয়ে টানলে কি আম খাওয়া হয়? কাঁঠাল কিনে কাঁঠালের উপর দিয়ে যদি জিব্বে টানা হয় তাহলে কি কাঁঠাল খাওয়া হয়? জিব্বের ছাল যাইবে, খাওয়ানো বন্ধ হয়ে যাইবে। কথা কেনা, তাহলে নামাজ উপর দিয়ে ছোলা যদি আপনি ছাড়েন এইটার নাম নামাজ না। আল্লাহ রসুল কি বলেন? লা সলাতা ইল্লা মিন হুজুরে কলব, হুজুরে কলব ছাড়া কথা কেনা নামাজ হয়? জোরে কান না। এখন আমাদের কয়জন হুজুরে কলব হয়? তবে একটা কথা মুখস্থ রাখা দরকার, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হুজুরে কলব অর্জন করতে হইলে, নামাজের খুশু খুজু আনতে হলে জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জিকির ছাড়া পারবেন না, সম্ভব না। জিকিরটা হইল মূল্যবান একটা সম্পদ। বৃষ্টি যদি হয়, আপনি ঘরে নাই বাহিরে, বৃষ্টি থেকে বাঁচতে হইলে একটা হাতিয়ার আছে, হাতিয়ারটার নাম হইল কি? ছাতি বা জংরা। জংরা চেনেন না? ভুলে গেছে। বর্তমান জেনারেশন কত না কিছু বলছে, ওই দেউরা চেনবে না, বোটটা চেনবে না, হ্যারিকেন চেনবে না, ল্যাম চেনবে না, মেইগা চেনবে না, নাঙ্গল চেনে না, জল চেনে না। কি আছে না নাই? তাহলে ওইগুলা অনেকেই চেনে না। তাহলে বাসা বাড়ির ভিতরে আপনি নাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থেকে যদি আপনি বাঁচতে চান, হয় ছাতা লাগবে, নাহলে জংরা লাগবে। দুনিয়াটা হইল গুনার বৃষ্টির জায়গা। এই বৃষ্টি থেকে বাঁচতে হইলে জিকির ছাড়া সম্ভব না। জিকির আছে তো, আপনাকে সব জিনিসের থেকে আল্লাহ পাক রহমতও কিন্তু লাগবে। কি লাগবে? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ পাকের রহমত থেকে নইরা সওয়া, এটাও কিন্তু আর একটা গুনাহ। হে যুবক বাবারা,
যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, যে আল্লাহ আমি এত গুনাহ করছি, আল্লাহ কি আমার মাফ করবে? আমি কি জান্নাতে যাইতে পারবো? মনে হয় পারবো না, তো দরকার নেই এগুলা। এটাও একটা অপরাধ, এটাও একটা গুনাহ। কারণ আল্লাহ কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার, আমি মাওলার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। মালিকের রহমতের ভান্ডার কি? মুক্ত। সদা সর্বদা মাওলার রহমতের মেঘমালা থেকে রহমত ঝরছে। অনুজাবা রহমত দূর ফেশানাস, অনুজাবা রহমত দূর ফেশানাস, খুম খামখানা বা মহারো নেশানাস। আসমানের ভিতর রহমতের মেঘমেলা এখনো আছে না নাই? মনে হয় ঝরে না, ঝরে। বৃষ্টি যেভাবে ঝরে, রহমতের মেঘমালা থেকে রহমত ঝরে। যার দিলটা হয় নমনীয়, মান তাওয়াজু লিল্লাহি রাফাহুল্লাহ। তরিকার নেয়ামত চান, বরকত চান, নমনীয় হতে হবে, মাফ করার মাদ্দা অর্জন করতে হবে। জিকির আপনার আমার জবানের ভিতরে চালাবার এই যোগ্যতা অর্জন করতে হবে। আবার কিছু কিছু বর্জন করতে হবে, যেমন কিল্লাতে তোয়াম, খেতে হবে স্বল্প। কিল্লাতে কালাম, কথা বলতে হবে কম। কিল্লাতে মানাম, ঘুমাইতে হবে কম। এই তিনটা যখন আপনি বর্জন করবেন, আল্লাহর পক্ষ থেকে ইশক এবং মহব্বতের যে সার নির্যাস, এইটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করবে। একটা হলো ইসালিল মাতলুব, আর একটা হলো ইরাতুত তরিকিলাল মাতলুব। একটা রাস্তা দেখানো, রাস্তা দেখে চলা, আর একজনে আপনাকে দিক নির্দেশনা দেবে, ওই অনুযায়ী আপনি চলতে থাকবেন। আর একটা হলো একবার মালিক পর্যন্ত পৌঁছা। মালিক পর্যন্ত কাকে আমার আল্লাহ পৌঁছাইবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। আপনি যার কাছে যাবেন সেও জানে না, কারণ তার কাজ হইল কি রাস্তাটারে দেখাইয়ে দেওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি এই সঠিক সহজ সরল রাস্তায় তুমি হাঁটতে থাকো। এইটি হলো শরীয়তের রাস্তা, এইটাই তরিকতের রাস্তা। আল্লাহ পাকের শরীয়তের রাস্তা ছাড়া আল্লাহ পাক পর্যন্ত পৌঁছা সম্ভব না। শরীয়ত বাদ দিয়ে আপনি অন্য আরেকটা রাস্তা আবিষ্কার করবেন আর বলবেন যে এইটা মারেফাতি রাস্তা। খবরদার, শরীয়ত ছাড়া মারেফাতের রাস্তা হয় না। শরীয়ত আগে মুখস্থ করেন। শরীয়ত কি? আরো জোরে কম। শরীয়তের ভিতর থেকে মারেফাত নাকি গণ? দুধের ভিতর থেকে মাখন, ঘি। দুধ নাই, মাখন নাই, দুধ নাই, ঘি নাই। তাহলে শরীয়ত আছে, মারেফাত আছে। শরীয়ত যার মধ্যে নাই, কথা হয় না। না কইবেন মাল আছে? হ্যাঁ, ওই একবার গেছি কুয়াকাটা অনেক আগে, আমার ছাত্র জীবনে ঘুরতে গেছি, একটা বট গাছ আর লইনি গোড়ায় যাইয়ে দেখি ওই জায়গার ভিতরে একটা পাগল, যেমন জট সারা গায়ে একটা মোটা সিএল ফেসান না। আতেও তো বললাম মোল্লার অভাব নাই, বললা ছিলেন তো, ওরা যেটা দেয় মোড়া কাশি নেহা, এইটা দেশ। এখন ওই সবাই দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। এটা আমার ছাত্র জীবনের অভ্যাস, আমার খারাপ বললো কিছু করার নাই। ওই ছাত্র জীবনে বাজার গাড়ি গেলে ওই ক্যানভাসার খারাইলে আমার খারাপ লাগবে। কি কয় এটা হন্তাম ও ক্লাসে আপনারাও পড়ছেন মনে হয়, কি পড়েন না? হ্যাঁ, আমিও পড়ে দিয়েছি ক্লাস। এরপরে তবে আমার বেলে হালাই করে নেয়, ওই বেলে হালাই বেলাই ভেড়াকে আমি চম্পট। কারণ ওই জায়গায় যখন দাঁড়াইছি, এখন মানুষ জামকে একটা শয়তান দিয়ে গন্ধ হয়, ছাগল ছাগল লেগায় গনে। এবার শিকল শরীরের মধ্যে হারা গায়। হ্যাঁ হুজুর কি কইলেন? আমাকে কি হয়েছে? মাল আছে। কি আছে? মাল আছে। অর্থাৎ যার ভিতরে শরীয়ত নাই, আবার আর একটা মুসলমান বিশ্বাস করার ভিতরে মাল আছে। এই আমাদের ছাত্র জীবনে এই জায়গায় একজন ওই ফকির এই বাবরি টেবরি হাতের মধ্যে বল্লা টাল্লা,
আসিয়া আব্বার সাথেই সাক্ষাৎ, গামছা গায়ে দেওয়া একটা হাতের মধ্যে একটা দাও না জানে ওই কাশি, আর আইসে এবার হক মাওলা করতে আসে। আর আব্বা এই তোর বাড়ি কই, হাই হালাক হয়ে যাবি, আমার কথা কইস না, আমাকে হাত দেবি না, কেন বউ না, এই ধ্বংস হয়ে যাবি, আমাকে ধ্বংস হলে দেখবো না বউ। এই বলতে সাব্বাই বর্ষে পর কারণ আপনার দৌড় যেন এই দেখলে খাই তুই আমাকে হাত দিলি, তুই এখন বর্ষ হয়ে যাবি। এই কইতেছে আব্বাই আটটার দৌড়ছে কায়দা মতো বলাটার ফলছে, এইবার ওই একুলেরটাও ফলছে, খুললে টুললে ধরছে বাবরে কাকে ছিল ইয়ার বেলেট লইয়া এরপর বাবরিটার কাটতে কাকে আমি শেষ হয়ে গেছি এখন। এই জন্য মূল কিছু থিওরি আছে, এটা জানা দরকার। যার মধ্যে রসুলের সুন্নাত নেই কোনোদিন আল্লাহর ওলি হতেই পারে না। সুন্নাত ফরজ তো দরকারই না, আবার কোনদিন ফরজ লাগবে না, কথা কেনা ফরজ তো প্রথম, এরপর ওয়াজিব, এরপর সুন্নাত। ওই এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করতে গেছে বরকত আনার জন্য কাছে, দেখ আল্লাহর ওলি নাই, জিজ্ঞেস করতেছে আল্লাহর ওলি গেছে কই, কয় জঙ্গলে গেছে। কয় তাহলে হজরত নামাজ পড়ে কোন জায়গায়, বরকত নিয়ে যাই। আর যাই যখন নামাজের জায়গায় গেছে, যাই দেখে যে ওই নামাজের মধ্যে হাত রাখছে, ওই পাথরের উপর দাগ হয়ে গেছে, কিন্তু দাগটা হইল ফাঁকা, হাত ফাঁকা রাখতো তখন। আর আমি এই ঘটনাটা প্রায় বলি কেন জানেন, অনেকে মাসলা যদি বলি ভাই এই নামাজের সময় হাতটার বুঝেই রাখলে এটা মন থাকে না, এই ঘটনা যুক্ত করে দিলে মনে হয় কি কর। তাহলে দেখছে যে হাতটা কি ফাঁকা, সেজদার সময় উনি ওই জায়গায় দুইটা সালাম দিয়ে রওনা দিয়েছে, কি বরকত দেবেন না? কয় যে আল্লাহর ওলির ভিতরে রসুলের সুন্নতের খেলাফ, এ আর বরকত আমার নেওয়ার দরকার নাই। দেখেন আগেকার আল্লাহ ওয়ালারা ইসলামী শরিয়তের উপর কত মজবুত ছিলেন। আর আমরা কই কি হুজুরে নামাজ না পড়লে হাতে পীরগিরি যায়, আল্লাহ মাফ করলে জান্নাতও নেবে, আল্লাহ নিতে পারবে, এটা তো আলাদা কথা। তবে নিয়মে বলে না একজন মুসলমান নামাজ কোনো কায়দা ছাড়তে পারে না। নামাজ তো ফরজ, রোজা ছাড়লে সমস্যা নাই, হ্যাঁ আছে সমস্যা, করেন রোজা রাখেন, ও তার নামাজও লাগবে, রোজাও লাগবে, পর্দা লাগবে না, আছে হাজারকে 2-3জন পাওয়া যাইতে পারে, নাই বললেই চললে, ফোকলা হয়ে গেছে। ওই একটা কথা আছে, দেখতে ফিটফাট ভিতরে সদরঘাট, আরে কত ছবি কত দরবেশ, আরে হামকে দামকে পর্দার কথা জিগিল মাথাটা নুই যায়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা কিন্তু ফরজ, নামাজ যেভাবে ফরজ, জোরে কন, নামাজ যেভাবে ফরজ রোজাও সেভাবে ফরজ, নামাজ যেভাবে ফরজ পর্দাও সেভাবে ফরজ, নামাজ যেভাবে ফরজ ইসলামী আন্দোলন করাও সেভাবে ফরজ। কদ্দুর আছে আমার মধ্যে, হ্যাঁ 5 বছর ইমান মজবুত, যে ভোট দেওয়ার কালে ইমান জবাই শেষ। 5 বছরে ইমান বিক্রি করলাম 500 টাকায়, 5 বছরে ইমান বিক্রি করলাম 1000 টাকায়, 5 বছরের ইমান বিক্রি করলাম একটা বিড়ি সিগারেট, কথা প্রলোভন কইতে পারলে তো সব কি দিক করে দেব, যত সমস্যা আছে সমাধান করে দেব, জায়গা লই কাউর আছে জায়গার সমাধান করে দেব। আপনি 5 বছর ইমান খুয়াইলেন একটু প্রলোভনের দ্বারা, আর আল্লাহ পাক আপনাকে আমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করছে, ওই জান্নাতকে আমরা ভুলি, আবার এত বড় আমরা অধ্যত্বপূর্ণ আচরণ করি। ভোট দিলে যদি ইমান যায়, ভোট দিয়ে আইয়া আবার ইমান লইল, জোরে নাউজুবিল্লাহ কর। ওই ভোট দিতে যাইয়া ফিরে কিনা জানা আছে? ওই আমাদের দেশের একজন গায়ক একটা গান বানাইছিল 1 মিনিটের, নাই বড় সাহা, হ্যাঁ 1 সেকেন্ডের,
এক সেকেন্ডে নাই ভরসা হয়ে যখন টান মারছে জমিনের উপরে কাইতে বসে গানও বানাইছে, গানের ফলাফল আমার আল্লাহর উপরে দান করছে। তাহলে আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা, খবরদার মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হইতে হলে যাহা তাক দরকার, যাহা তাক করণীয়, যাহা তাক বর্জনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাসত্য কোরআনুল আযমের মধ্যে স্পষ্ট আকারে বলছে না বলে না? বাজান ঈমান আনা সহজ, মুসলমান হওয়া তো সহজ না। কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনিও পড়েন, আমিও পড়ি, আপনিও পারেন, আমিও পারি, হিন্দুরাও পারে, ইহুদি পারে, নাসারাও পারে না? পারে না? বাজান কালেমা পড়া তো সহজ। কালেমার মূল দাবি আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, লেবাস, পোশাক, আমল, আখলাক। শুধু তাই না, রাজনৈতিক প্রেক্ষাপটে যার যতটুকু হাত আছে ওই জায়গার ভিতরে ফিট করার নাম হইল মুসলমানি। সুতরাং আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সালিহিন আল্লাহ ওয়ালাদের সাথী হও। তাহলে জায়গা কিন্তু মুমিনের আমার আল্লাহ ডাক দিয়েছে, কাদের ডাক দিয়েছে? আরো জোরে কর। আপনার আমার তো দেয় না, দেশে মুমিনের, আপনি আমি মুমিন কি মুমিন না? আরো জোরে বলে। তাহলে আমার আল্লাহ ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জবাব দেন। আরো জোরে কর। পালা গুগু অবস্থা যদি এই হয়, যারা পালনের ভিতরে যায় নাই তাদের অবস্থা কি দাঁড়াবে? ডাক দিলেন কি? আরো জোরে কর। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে? জোরে কর না। লা শারীকা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। আমার আল্লাহর সাথে শরীক করা কথা কয় না। ডাক দেব তো কারে দেব? ডাক দিয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে।